মৌসুমী অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবর্তে নিম্নচাপের প্রভাবে বর্ষার শুরু থেকেই চলেছে টানা বৃষ্টি। এই মুহূর্তে ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড় এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যার প্রভাবে আজও পশ্চিমাঞ্চলের জেলাসহ গাঙ্গেয়বঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তো আসুন দেখে নেব আজকে 8ই জুলাই মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব যে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, আর কতদিন বৃষ্টি হতে পারে, কবে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে উপকূলের চিত্রে কি বলেছে। এই মুহূর্তে দেখুন সকাল থেকে আজকে কিন্তু দেখা যাচ্ছে সমগ্র গাঙ্গেয়বঙ্গের আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, এদিকে বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু আকাশ বেশ খানিকটা মেঘলা রয়েছে। আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মডেল আজকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায়, হাওড়া, হুগলি, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরগঞ্জ, বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন এলাকায়, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে একটু বেশি বৃষ্টি হতে পারে বীরভূম জেলায় দক্ষিণাংশে নানুর, বীরভূম, নানুর, সিউড়ি, তার সঙ্গে বর্ধমানে দুর্গাপুর এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দিনের বিভিন্ন সময় দেখা যাবে। বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়, তবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের সহ দক্ষিণ বীরভূমের আজকে বৃষ্টি সম্ভাবনা বেশি রয়েছে। ঝাড়গ্রাম আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ঘূর্ণাবর্তী এই মুহূর্তে বিহার এবং ধানবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই এলাকাগুলিতে। যাই হোক আজকে বৃষ্টি কিন্তু রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি হলেও মূলত খুবই হালকা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে সেরকম কোনো সতর্কতা বা ভারী বৃষ্টি আজকে হচ্ছে না, মূলত হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজকে বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই বিভাগগুলিতে বৃষ্টি রয়েছে। তার মধ্যে রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে। আগামীকাল বৃষ্টির মাত্রা সামান্য কমে যেতে পারে, যেহেতু ঘূর্ণাবর্তটি অনেকটাই সরে গিয়ে মধ্য ভারতে অবস্থান করতে পারে। ফলে বাংলা থেকে অনেকটাই ডিস্টেন্স তৈরি করবে এই ঘূর্ণাবর্ত। ফলে বাংলার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বজ্রগল্প মেঘ তৈরি হবে। ফলে সেটা পরিমাণ কিন্তু কমে যাবে, ফলে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। আগামীকাল বুধবার বৃষ্টি অনেকটাই কমে গিয়ে আকাশ বেশ খানিকটা পরিষ্কার হতে পারে, যদিও পুরোপুরি পরিষ্কার হচ্ছে না, মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে। এবং আগামীকাল বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কিছুটা বৃষ্টি দক্ষিণ নদিয়া এবং বর্ধমানে বিভিন্ন এলাকায় আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। তার মধ্যে কলকাতা 24 পরগনাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হয়ে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে আগামীকালের জন্য। তবে আগামীকাল ভারী বৃষ্টি কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টির মাত্রা বরং আগামীকাল থেকে কমতে থাকবে। আগামীকাল বাংলাদেশের রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল কন্টিনিউ করবে। এদিকে বুধবার 9 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন বলতে আগামী বুধবার থেকে পরের দিন থেকে আবহাওয়াতে অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে। ঘূর্ণাবর্তে অনেকটাই দূরে সরে গিয়ে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, যার ফলে আগামী বুধবার থেকে আবহাওয়াতে অনেকাংশ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকবে, মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি হতে পারে বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া একাংশে আগামী বৃহস্পতিবার হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে। বুধবারের জন্য কার্যত আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা বুধবার খুবই কম, বৃষ্টি না হতে পারে বুধবার দিন। শুক্রবার 11 তারিখ গিয়ে বৃষ্টি সেক্ষেত্রে খুব একটা নেই। বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না, তবে উত্তরবঙ্গে মালদা সহ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃহস্পতিবার 10 তারিখ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা 10 তারিখ নেই। শুক্রবার 11 তারিখ দেখে নেব আবহাওয়া কেমন থাকবে। শুক্রবার দিন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার 12 তারিখ সেক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, তেমন কয়েকটা দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 14 থেকে আবারও বৃষ্টি হতে পারে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে 14 থেকে 14, 15, 16 এই দিনগুলিতে নতুন করে আবারও বৃষ্টি তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদিও সেটা ঠিক কবে কখন তৈরি হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা নেই। তো আসুন এবার দেখে নেব যে গত 24 ঘন্টায় কোন জেলাতে কোথায় কেমন বৃষ্টি হয়েছে তার ডেটা এক নজরে দেখে নেব। গত 24 ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার এবং বহরমপুরে বৃষ্টি হয়েছে 40 মিলিমিটার, বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে 0.4 মিলিমিটার, বর্ধমানে বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার। এদিকে দেখে নেব ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ। ডায়মন্ড হারবারে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার, দীঘাতে বৃষ্টি হয়েছে 11 মিলিমিটার, আলিপুর বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার, ওদিকে হাওড়াতে বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার, কলকাতায় সল্ট লেকে বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার গত 24 ঘন্টাতে। এর পাশাপাশি আমরা দেখে নেব মালদাতে হয়েছে 1 মিলিমিটার, মেদিনীপুরে হয়েছে 1 মিলিমিটার, পোর্ট বেলারে হয়েছে 5 মিলিমিটার, পুরুলিয়া জেলায় হয়েছে বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার, শান্তিপুরে ভোলপুরে বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার। তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট একটি আবার আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।